আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন পোষণ ট্যাগার অ্যাপসটি কিন্তু আবারও আপডেট দিয়েছে 24.2 ভার্সন। তো প্রত্যেকেই এই যে লেটেস্ট ভার্সনটি রয়েছে প্রত্যেকেই কিন্তু আপনারা আপডেট করে নেবেন। এবং এই ভার্সনে যেটা বলা হয়েছে আপনাদের জানেন যে অন্যান্য স্টেটে কিন্তু টিএইচআর দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে টিএইচআর দেওয়ার ক্ষেত্রে ফেস ভেরিফিকেশন এবং ইকেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন 1 জুলাই থেকে কিন্তু বলেই দেওয়া হয়েছিল ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন না থাকলে আপনারা খাবার দিতে পারবেন না। অর্থাৎ আপনারা দেখেছেন আধার ভেরিফাই না থাকলে যেমন বেনিফিশিয়ারিদেরকে ডেলি ট্র্যাকিংয়ে দেখায় না, ঠিক তেমনই কিন্তু ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন না থাকলে বেনিফিশিয়ারিদেরকে এই সেম দেওয়া যাবে না। এই রকমই কিন্তু একটা আপনারা শুনেছিলেন যে 1 জুলাই থেকে সেটা কিন্তু বাধ্যতামূলক হতে চলেছে। সেটা কিন্তু অন্যান্য স্টেটের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। আশা করছি আমাদের স্টেটেও কিন্তু খুব তাড়াতাড়ি এই বিষয়টি কিন্তু চালু হতে চলেছে। যেমন আজকে দেখাবো আপনাদেরকে এই নতুন ভার্সনে, এখানে দেখতে পাচ্ছেন এই যে মেঘের মতো যে অপশানটি রয়েছে, অর্থাৎ আপনারা কোনো বেনিফিশিয়ারির নাম যদি ভুল এন্ট্রি করেন সেই ক্ষেত্রে কিন্তু নাম দেখবেন এখানে এসে আপনাদের অ্যাড হয়। অর্থাৎ অ্যাড হয় কোন বিষয়গুলো, যেগুলো হচ্ছে আপনারা দেখবেন কোনো মায়ের নাম তুললেন, অন্য কোনো বেনিফিশিয়ারি অন্য কোনো সেন্টারে থাকলো, সেখানে অলরেডি এক্সিস্ট দেখালো, ইনভ্যালিড দেখালো, বা আপনারা সেন্টার ওপেন করেছেন সেই ক্ষেত্রে সেন্টার ওপেন হয়নি, নেটওয়ার্ক ইস্যু থাকলে, যে সমস্ত বিষয়গুলোই আপনাদের ঠিকভাবে কাজ হয় না সেগুলো কিন্তু এইখানে আপনাদের শো করে। আপনারা দেখতে পাচ্ছেন এফআরএস অ্যাক্টিভিটি অর্থাৎ ফেস রিকগনিশন সিস্টেম, এই যে ফেস ভেরিফিকেশন সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লিস্টে কিন্তু আপনাদের অ্যাড হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ফেস ভেরিফিকেশন কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে বা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে কি আপনাদেরকে প্রথমেই কিন্তু ইকেওয়াইসি করতে হবে। আপনারা ইকেওয়াইসি করুন। ইকেওয়াইসি করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, এটা অবশ্যই মানতে হবে। যেমন 3 থেকে 6 বাচ্চাদের যাদের নিজের আধার কার্ড রয়েছে তাদের কিন্তু কোনোভাবেই ইকেওয়াইসি করা যাচ্ছে না। তো আপনার সেন্টারে যতগুলো বেনিফিশিয়ারি রয়েছে তাদের বাবা মায়ের আধার দিয়ে ভেরিফাই রয়েছে, বা গর্ভবতী প্রসূতি রয়েছে, 6 মাস থেকে 3 বছরের যে বাচ্চারা রয়েছে তাদের আপনারা ইকেওয়াইসি করুন এবং ফেস ভেরিফিকেশন করুন। 3 থেকে 6 যে সব বাচ্চাগুলোর নিজের আধার কার্ড রয়েছে তাদেরকে বাদ দিয়ে আপনারা ইকেওয়াইসি বাকিদের সম্পূর্ণ করুন। তাহলে কি আপনার সেন্টারের যে পার্সেন্টেজ রয়েছে বেনিফিশিয়ারি কিছুটা হলেও আপনি কিন্তু এগিয়ে থাকবেন। আর এই যে 3 থেকে 6 যে বেনিফিশিয়ারি নিজের আধার কার্ড দিয়ে ইকেওয়াইসি হচ্ছে না, এটা নিয়ে আপনাদেরকে আমি বারবারই বলছি, এটা নিয়ে আপডেট আসবে। আপনারা এটা নিয়েও কিন্তু নিজেদের আধার দিয়েও কিন্তু ইকেওয়াইসি একটা সময় আপনারা করতে পারবেন। তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় আপনাদের নেই। তো যে বিষয়টা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেক ওয়ার্কার দিদিরাই কমেন্ট করেছেন যে মায়ের আধার দিয়ে আমরা ইকেওয়াইসি করছি কিন্তু মায়ের আধার কার্ডে ফোন নম্বর লিঙ্ক নেই, সেই ক্ষেত্রে কি করব। আমি এটা নিয়েও বারবার বলেছি আপনাদেরকে যে ফোন নাম্বার যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রে আপনারা কোনোভাবেই ইকেওয়াইসি করতে পারবেন না। কারণ আপনারা জানেন ইকেওয়াইসি করতে গেলে ওটিপি লাগবে এবং ওটিপি যাবে সেই নম্বরে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো আপনারা বেনিফিশিয়ারিদেরকে বলুন তারা যেন আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক করে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা এই যে ফেস ভেরিফিকেশন করছেন তারা বলছেন, অনেক ওয়ার্কার দিদিরাই বলেছেন যে আমাদের ফটো ক্যাপচারের জায়গায় ভিডিও রেকর্ড চলে আসছে। তো ভিডিও রেকর্ড আসলে কিভাবে আপনারা এই যে ফেস ক্যাপচার সেটা করবেন সেটাও কিন্তু দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যখনই যেসব ওয়ার্কার দিদিদের ফেস ভেরিফিকেশন করতে যাচ্ছেন তখন এই অপশন যদি আসে, আপনাদের ভিডিওর অপশন যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, এই যে ভিডিও
রেকর্ড ভিডিও লেখা রয়েছে, এখানে কিন্তু এক আঙুলে চাপ দিয়ে 5 সেকেন্ড আপনারা ধরবেন এবং বেনিফিশিয়ারিকে সামনে রাখবেন। যেভাবে আপনারা ফটো তোলেন ঠিক সেইভাবেই ক্যামেরার সামনে বেনিফিশিয়ারির মুখের দিকে ফোনটা ধরবেন, ধরে কিন্তু রেকর্ড ভিডিওর কাছে আপনারা একটি আঙুল দিয়ে চেপে ধরবেন 5 সেকেন্ড। তাহলেই কিন্তু দেখবেন আপনার এই যে ফেস ভেরিফিকেশন, তখন অটোমেটিক আপনার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা কিন্তু হবে না। এটা নিয়ে আমি আগের ভিডিওতেও বলেছি, যাদের ভিডিও রেকর্ড আসছে তারা অবশ্যই এই অপশানে আপনারা 5 সেকেন্ড হোল্ড করবেন, অর্থাৎ আঙুল দিয়ে চেপে ধরবেন, বেনিফিশিয়ারির সামনে ফোনটা রাখবেন, যেভাবে আপনারা ফটো তোলেন সেইভাবেই কিন্তু দেখবেন অটোমেটিক কিন্তু ফেস ভেরিফিকেশন করে নেবেন। এবং আরেকটি জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে যেসব বেনিফিশিয়ারির ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই সেটা কিভাবে বুঝবেন। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার ডাজ নট হ্যাভ ভেরিফাইড মোবাইল, এই কথাটি লেখা থাকলেই আপনাদেরকে বুঝতে হবে যে বেনিফিশিয়ারির আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটি লিঙ্ক নেই। অবশ্যই এই কথাটি কিন্তু লেখা উঠবে, দেখতে পাচ্ছেন লাল কালি দেওয়া লেখা রয়েছে, এই লেখাটি অবশ্যই থাকবে। তো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, যখনই ওটিপি পাঠাবেন এই লেখাটি কিন্তু উঠবে, যার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই। আর অনেক ক্ষেত্রে এই যে আধার নম্বর মিসম্যাচ দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা বাচ্চাদের নিজস্ব আধার কার্ড দিয়ে যখন ইকেওয়াইসি করছেন 6 মাস থেকে 3 বছরের, তখন তাদের বাবার, মায়ের বা অভিভাবকের একটা অপশন কিন্তু আসছে। সেই ক্ষেত্রে আপনারা যাদের সিলেক্ট করবেন তার আধার নম্বরই দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি শিশুর আধার কার্ড দিয়ে থাকেন, অর্থাৎ বাচ্চার আধার কার্ড, সেই ক্ষেত্রেও কিন্তু মিসম্যাচ দেখাবে। তো এই জিনিসটাও আপনাদেরকে ফলো রাখতে হবে। আপনারা কোন অপশন চুজ করছেন তার আধার কার্ডই আপনাকে কিন্তু ওখানে বসাতে হবে। অপশন আসে সেই বাচ্চার আধার দিলে কোনোভাবেই কিন্তু সেটা হবে না। তো আপনাদেরকে যেটা বলার, আপনারা ইকেওয়াইসি যতটা পারবেন সম্পূর্ণ করুন, ফেস ভেরিফিকেশন যতটা পারবেন আপনারা কমপ্লিট করে রাখুন। কারণ যে কোনো সময় অর্ডার আসতে পারে, কারণ এটা সেন্ট্রাল থেকেই অর্ডার আসছে, সেহেতু কেন্দ্র সরকারের অর্ডার অনুযায়ী কিন্তু এই আপনাদের ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন এগুলো আপনাদের উপর কেউ চাপাচ্ছে না। যেমন অর্ডার আসছে আপনাদেরকে সেই অর্ডার অনুযায়ী কিন্তু অফিস আপনাদেরকে কাজ করতে বলছে। আপনারা নিজেদের দায়িত্বে নিজের কাজ আপনারা এগিয়ে রাখুন এবং এতদিন ধরে পোষণের কাজ যেভাবে আপনারা করে আসছেন আগামী দিনেও আপনারা এইভাবেই কাজ করবেন। তো আপনাদের যদি ইকেওয়াইসি এবং এই যে এফআরএস নিয়ে যদি আপনাদের কোনো রকমের কোনো সমস্যা থাকে বা কোনো রকমের কোশ্চেন থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি অবশ্যই আপনারা নিজেদের প্রজেক্টের সঙ্গে শেয়ার করবেন, অন্যান্য ওয়ার্কার দিদিদেরকে দেখার সুযোগ করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।